নমস্কার, আমি মৃগাঙ্ক। বর্তমান সময়ে যে নেগেটিভ নিউজ বা নেগেটিভ যে সম্প্রচার আমরা প্রতিনিয়ত ইন্টারনেট কিংবা মিডিয়াতে দেখতে পাচ্ছি, সেই বিষয়ে আমাদের যে প্রয়াস পজিটিভ বার্তা, পজিটিভ নিউজ, সেই বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে রয়েছে সাগর গভর্নমেন্ট ITI মাননীয় শিক্ষক, ইলেকট্রিশিয়ান ট্রেডের অধ্যক্ষ। নমস্কার স্যার। নমস্কার। মাননীয় আকাশবাবু রয়েছেন আমাদের সাথে। আমরা বর্তমান সময়ে যে মেডিকেল বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো, যে টেলিমেডিসিন কীভাবে মানুষের উপকার করছে, সেই টেলিমেডিসিন বিষয় নিয়ে কথা বলবো। আকাশবাবু, এই যে টেলিমেডিসিন প্রথম কোন সময়টা আমাদের এই মাথাতে আসে আপনার? যখন কোভিড সিচুয়েশন হয়েছিল, মানুষ স্বাস্থ্যের সংকটে পড়েছিল, যখন ডাক্তারের অভাব, নার্সের অভাব ছিল, তখন আমাদের মাথায় এই সিচুয়েশনটা আসে যে টেলিমেডিসিন করতো, যেটা বাড়িতে বসেই। এখন সবার কাছে অ্যান্ড্রয়েডের একটা সিস্টেম চলে এসেছে বা ফোনটা সবার অ্যাভেলেবেল হয়ে গেছে। সেই কারণে একটা সিস্টেম চালু করা হয়েছে, বাড়িতে বসে ফোনের সাহায্যে ডক্টরের সঙ্গে কনসাল্ট করা। এই কারণেই আমরা শুরু করেছিলাম, কোভিড সিচুয়েশন থেকেই এটা শুরু করা হয়েছে। এটা কি পশ্চিমবাংলার প্রায় সর্বপ্রান্তে এখন? পশ্চিমবাংলা শুধু নয়, পশ্চিমবাংলার বাইরেও আমরা দেখাচ্ছি, অল ইন্ডিয়া থেকেও আমাদের পেশেন্টরা থাকছেন এবং ইন্ডিয়ার বাইরেও আমাদের অনেক পেশেন্টরাই দেখিয়েছেন। এটা আমাদের কাছে পাওয়ার বলতে পারেন, অথবা আমাদের কাছে এটা হচ্ছে বড় একটা অ্যাচিভমেন্ট বলতে পারেন। এটা কি ফ্রি অফ কস্ট? টোটালটাই ফ্রি অফ কস্টেই এটা হচ্ছে আমাদের টেলিমেডিসিন পরিষেবা চলছে। আর যে সমস্ত ডাক্তারবাবুরা দেখেন, ওনারা কি এমবিবিএস সব পাস, এমবিবিএস ডক্টররা, ওনারা কোনো কোনো হসপিটালের রিটায়ারপ্রাপ্ত প্রফেসররাও আছেন, বা কিছু কিছু আছে প্রিন্সিপাল সেক্রেটারিরা আছেন, প্রিন্সিপালরাও আছেন, তারাই হচ্ছে এই টেলিমেডিসিন দেখছেন। এ তো খুবই ভালো একটা প্রয়াস। দুস্থ গরিব যারা, তারা তো সবসময় পারে না যে এমবিবিএস ডাক্তারের কাছে গিয়ে নিজে চিকিৎসাটা করায়। কেননা খুবই আমি দেখেছি প্রত্যন্ত গ্রামে যেখানে হসপিটাল নেই, নার্সিংহোমও নেই। তো এটা একটা খুবই সুন্দর প্রয়াস টেলিমেডিসিন। এটা আমি অবগত রয়েছি, আরও ভালো করে আমাদের শ্রোতাদের কাছে এটা অবগত হওয়া দরকার এবং সবার কাছে যাতে পৌঁছে যায়। সবার কাছেই আশা করবো যাতে মানুষ এই টেলিমেডিসিন জিনিসটাকে আরও ছড়িয়ে দিতে পারে। এছাড়া আপনাদের কোনো ভবিষ্যৎ কল্পনা রয়েছে টেলিমেডিসিনটাকে নিয়ে? কল্পনা বলতে গেলে আমরা যেটা চাইছি, এটা হচ্ছে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, প্রত্যেকটা মানুষের মধ্যে ছড়িয়ে যাক। সেটার কারণে আমরা ওই পজিটিভ বার্তা যেন আপনারা এসছেন, আপনাদের মাধ্যমেও আমরা অনুরোধ করব। এছাড়াও আমাদের ফেসবুক পেজ আছে, হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপগুলোর সঙ্গে অ্যাটাচমেন্ট করা হচ্ছে। হসপিটালগুলোকে আমরা ইনফরমেশনও করিয়েছি, বিভিন্ন লোকাল ক্লাবগুলোকে আমরা জানিয়েছি, সেখান থেকেও আমরা পেশেন্টগুলোকে আমরা জানানোর ব্যবস্থা করেছি। সেইভাবে আমরা পেশেন্টটা পাচ্ছি, এইভাবেই আমাদের সিস্টেম চলছে। এটা সত্যিই খুব ভালো উদ্যোগ। এটা আশা করছি আরও বিশ্বের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়বে এবং এই টেলিমেডিসিনের মাধ্যমে মানুষ উপকার তো অলরেডি পাচ্ছে, আরও যাতে বিশ্বভাবে পেতে পারে। এছাড়া এর কোনো কি অ্যাপস বা কিছু রয়েছে কিছু? হ্যাঁ, আমাদের নিজস্ব অ্যাপস রয়েছে, টেলিমেডিসিন পোর্টাল রয়েছে। তার সাহায্যে কি হচ্ছে, মানুষেরা তো সবার কাছে পৌঁছে যাওয়া সম্ভব না। পোর্টালের সাহায্যে যে কোনো মানুষ যে কোনো প্রান্ত থেকে অনলাইনে বুক করতে পারবে, বুক করে ডক্টর দেখাতে পারবে, এই সুযোগটা রয়েছে। এটা ফ্রি অফ কস্ট? টোটালটাই ফ্রি অফ কস্ট। দেখতে পাচ্ছি যে পুরোটাই ফ্রি অফ কস্টে ডাক্তারদের, এমবিবিএস ডাক্তারদের কিন্তু কাছে পেয়ে যাবে। এছাড়া ওটা পোর্টাল সিস্টেম থাকে, অনলাইন ফিল আপ করা যায়, ওখানে ডক্টর কনসাল্ট নাম দেখতে পাবেন, প্রেসক্রিপশনটাও পেয়ে যাবেন। অর্থাৎ ডিজিটাল। এখনকার ডক্টরটাকে হাতে প্রেসক্রাইব করলে অনেকে বুঝতে পারে না। এটা একটা জিনিস হচ্ছে ডিজিটাল। এটা একটা ভালো দিক যে আমরা প্রেসক্রিপশন পাই, ডাক্তারবাবুদের ভাষা হাতের লেখা মাঝে মাঝে বোঝা পায় না। এটা পুরো কম্পিউটারে করা থাকে, ভালো দিকে থাকে। এটা একটা খুব ভালো দিক বলতে, অনেক মানুষ পড়াশোনা থাকলেও ডাক্তার পেশেন্ট বুঝতে পারে না। এটা হচ্ছে এই কারণে আরও চিন্তা করা, সবটাই হচ্ছে কম্পিউটারাইজ করা হয়েছে। এটা খুব সত্যি, এটা খুব ভালো একটা দিক যে খুব সহজেই জিনিসটা আমার হাতের কাছে, আমার কী রোগ হয়েছে সেটাও সে জানতে পারলো। এবং ওষুধ টষুধের কোনো সুবিধা রয়েছে বা এগুলো বলতে আমাদের অ্যাপসে ওষুধের ব্যাপারটা এখন চালু করতে পারি, চেষ্টা করছি যদি কোনো কারণে চালু করা যায়। যেটা আমাদের রয়েছে বর্ধমান মেডিকেল কলেজে ওষুধ, যেটা হচ্ছে 62% ছাড়ে আমরা ওষুধ তো প্রোভাইড করছি, কিন্তু সেটা মেডিকেল কলেজের কাছ থেকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এটা ভালো উদ্যোগ। এটা তো আরও মানুষের কাছে ছড়িয়ে পড়বে সেই আশা রাখছি। এটা কি যে ভাষাটা ইংলিশে ভাষা, না শুধু বাংলা ভাষা বা অন্য কোনো অ্যাপসে রয়েছে এটা ভাষাটা? না, ইংলিশটাই করা আছে, চিন্তা ভাবনা রাখছি, বাংলা বা হিন্দি দুটোতে করার আর কি। এখনো বাংলাতে আছে, ইংলিশটা করা যাচ্ছে, বাংলাটা এখনো সেইভাবে আপলোড করা হয়নি। চেষ্টা করছি যদি বাংলা আর হিন্দিটা করা যায়। হ্যাঁ, গ্রামের মানুষজন তো বাংলা ভাষা ওরা বোঝে, ইংলিশটার থেকে বাংলাটা বুঝবে, আশা করছি হয়ে যাবে। তো টেলিমেডিসিন সত্যিই খুব ভালো উদ্যোগ। আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো।
ভালো থাকবেন। আমাদের শ্রোতাদের এই টেলিমেডিসিনকে সবাইকেই বলবো, টেলিমেডিসিন আপনারা ব্যবহার করুন। আপনারা যারা ডাক্তারের কাছে পৌঁছতে পারেন না, বাড়িতে শুয়ে শুয়ে বসে বসেও আপনারা টেলিমেডিসিনের যে সুযোগ সুবিধাটা পেতে পারবেন। ধন্যবাদ আকাশবাবু, ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।